আমরা এখন সাংলা ছেড়ে এগিয়ে চলছি। এটা কি? গুড আফটারনুন ফ্রম সাংলা। তো আজকে 20 জুন, থার্সডে। আজকে আমাদের স্পিতি লাদাখ রাইডের সেকেন্ড দিন। তো আমরা চিতকুল থেকে সাংলা হয়ে কলপার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক কটার দিকে কলপায় পৌঁছই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই দুর্ধর্ষ জার্নি। সাংলায় পেট্রোল পাম্পে সবাই ফুয়েল আপ করলো, সব বাসপা। এটাও একটা জলবিদ্যুৎ প্রকল্প। 2013 সালে যখন আসি, অ্যাকচুয়ালি পুরো এই ডিস্ট্রিক্টটা জেপি গ্রুপ দেখাশোনা করতো। অ্যাকচুয়ালি ওয়াং টু করচাম হাইড্রো প্রজেক্ট 2005 সালে জেপি গ্রুপরা ওটাকে আরম্ভ করে। এবার 2013 সালে এসেছিলাম, সবই জেপি গ্রুপের ছিল। তারপর 2015 সালে জেপি গ্রুপ ওটা জেএসডব্লিউকে হস্তান্তরিত করে দেয়। এটা একটা বড় 300 মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্র। এটা এখন পুরো কিন্নর ডিস্ট্রিক্টটা সম্ভবত যে জলবিদ্যুৎগুলো জেএসডব্লিউ গ্রুপই দেখছে। এটা বাসপার উপর 300 মেগাওয়াট ইলেকট্রিক তৈরি করে। কালকে এই বিভৎস রাস্তায় আস্তে আস্তে হাত যন্ত্রণা হয়ে গিয়েছিল। আবার আজকে করচাম থেকে এই রাস্তাটা মানে বিভৎস রকমের খারাপ। 13 সালে যখন সাংলা এসেছিলাম খুব ভালো রাস্তা ছিল। এই 11 বছর পরের রাস্তায় কোথায় উন্নতি হবে, ঘুরে অবনতি হয়ে গিয়েছে। তবে পক্ষীরাজকে ভালো বলতে হয়, ওই বৃষ্টির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নিয়ে গিয়েছে। কি বিভৎস রাস্তা, রাত্রে কালকে দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। ওই জন্যে দেখুন যেন পাহাড় মাথার উপর ঝুলে আছে। আর সাইডে তো তাকাতে ভয়ও লাগছে আমার। বাইক চালাতে চালাতে অ্যাকচুয়ালি সাইডে তাকাতে উচিত নয়। এরকম করে জ্যাম হয়ে গেলে যাবো কী করে? বাসটার আগে চলে এলে ভালো ছিল। ঘুরতে আসে, বেড়াতে আসে এরা। দিল্লি থেকে এসছে এটা স্করপিওটা। আগের দিকে যে ব্রেজারটা যাচ্ছে ওটাও দিল্লি থেকে। ম্যাক্সিমাম দিল্লি থেকে এমন একটা প্রাণ কেন্দ্রবিন্দু, এখান থেকে পুরো উত্তরাখণ্ড বলুন বা আমাদের হিমাচল বলুন, লাদাখ বলুন, যেখানেই যাবেন দিল্লি থেকে আসতে সবারই খুব সুবিধা। দিল্লি, পাঞ্জাব এরম জ্যাম হয়ে যাবে। জয় জয়। তারপর থেকেই মা শেরওয়ালি সবার রক্ষা করে এখানে। পরিবেশ খুব মনোরম, রোদ উঠেছে ঝিলমিলিয়ে। মহাদেব যদি দর্শন দেন, 13 সালে এসে তো মহাদেবের একদম ক্লিয়ার দর্শন করে নিয়েছিলাম। মা পার্বতী দর্শন পেয়েছিলাম কল্পা থেকে। দেখা যাক এবারে। তো এখানে সবাই মহাদেবেরই ভক্ত, যতজন রাইডে এসছে সবাই মহাদেবেরই ভক্ত। দেখা যাক মহাদেব দর্শন দেয় নাকি। বিভৎস রাস্তা, মাঝে মাঝেই মনে হয় যেন ওই এত বড় বড় পাথরগুলো না মাথায় ভেঙে পড়ে। করচাম এখান থেকে আরও 5 কিলোমিটার। মনে হচ্ছে না তার আগে আমরা জায়গা পাবো।
সাইড পাবো আর কি। ও বাসের পেছনে পেছনে এরকমই যেতে হবে, থেকে বেশি জোরেও চালানো এখানে চাপ। তো বাস যে গতিতে যাচ্ছে কেউ বাসকে ওভারটেকও করতে পারবে না, ওই বাসের পেছনে পেছনেই যেতে হবে ধুলো খেতে খেতে। তো দেখুন, থাকুন সঙ্গে থাকুন। স্পিতি ভ্যালি সম্পূর্ণ ট্যুর গাইড আস্তে আস্তে আপনাদের কাছে বলতে থাকবো। হোটেলেরও অনেক কষ্টে বাসটাকে পেরিয়ে এসেছি। ভাবুন এই বিভৎস রাস্তায় কালো রাত্রে অন্ধকারে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। বাকিদেরকে বলবো অন্ধকার হয়ে গেলেই পাহাড়ি রাস্তায় একদম যতই আর্জেন্সি থাক একদম চালাবেন না, কারণ আপনার জীবনের থেকে বড় কিছু নেই। কালকে আমরা খুব রিস্কে গিয়েছি এবং খুব কষ্ট হয়েছে। দিনের আলোয় আপনি যেটা দেখতে পাচ্ছেন ওপর থেকে কি পাথর মাটি কিছু পড়ছে নাকি, তো সেটা অন্ধকারে কিছু বোঝাই যায় না। তারপর যদি বৃষ্টি হয় আর তো বলেই কথা নেই। তো আমরা রকচাপের খুব কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে কালকে এই রোডটা নিয়েছিলাম সাংলার উদ্দেশ্যে। আচ্ছা, বাসপা 2 300 মেগাওয়াট এটাও করে, একটা মনে হয় 300 মেগাওয়াট করেই বাসপা 2 হাইড্রো প্রজেক্ট। তো আমরা লেফট সাইড বেঁকে নিচ্ছি করচাম। এখান থেকে করচাম 1 কিলোমিটার। এখন সব JSW সামলাচ্ছে। এখানে এই যে জলটাকে ধরে রাখা হয়েছে এইটুকু জায়গার মধ্যে, এটা দিয়ে 300 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এটাই বাসপা নদী। আমারও গলা শুকিয়ে যাচ্ছে। সেখানে জলটা ধরা আছে, এখানটা কিন্তু আস্তে আস্তে ছাড়া হচ্ছে, একটা প্যালেজ দিয়ে ছাড়ছে। করচাম ওয়াংপু পু 84 পেকং পিও করচাম ড্যাম। এখানে দেখুন, এখান থেকে কারেন্টের তারটা গিয়েছে। এখানে অ্যাকচুয়ালি ডায়নামো বা মোটর যেটাই আছে এখান থেকেই তৈরি হচ্ছে। এখান থেকেও ছাড়ছে বাসপা 2। দারুণ রাস্তা, সৌন্দর্যও দারুণ। পাহাড় যেন একদম ভেঙে পড়ার মতো, স্লেট পেন্সিলের মতন ভেঙে পড়ছে, যেন ঝুলে আছে। বাসপা 2 300 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে এখান থেকে। নদীর পাশে দিয়ে রাস্তা, এই রাস্তা ধরেই যাচ্ছে। পিরামিডের মতন হয়। এ পাড়া একদম সোজা দাঁড়িয়ে আছে, খাড়াই, দেখলেও ভয় লাগে। সৌমেন পাখি হয়ে উঠছে, পাপ্পু এক হাতে উঠছে। দারুণ রাস্তা, অনেকক্ষণ পরে ভালো রাস্তা পেয়ে মনটা খুশি হয়ে গেল, জানিস তো।
কি দারুণ ভিউ, সামনে কিন্নর কৈলাসের মতন পর্বত রেঞ্জ দেখা যাচ্ছে। এখান থেকে সে বেটার জ্যাকেট কিনেছিলাম 2013 সালে, 150 টাকায় জ্যাকেটটা কিনেছিলাম, দারুণ। অবশেষে কল্পা দিকে অগ্রসর হচ্ছি, উল্টো দিকে চলে যাচ্ছিলাম। আমাদেরকে ম্যাপও হয়তো ঘুরিয়ে দেখাচ্ছিল রাস্তাটা, কিন্তু তারপর লাস্টে ওখান থেকে আবার ব্যাক করে এসে অন্য রুট দিয়ে যাচ্ছি কল্পার দিকে। সেই নৈসর্গিক দৃশ্য দেখার জন্যে আমরা আজকে টাবো না গিয়ে কল্পার দিকেই যাচ্ছি। সে কল্পাতে স্টে করে যাব, একদিন একটু ঠিকঠাক বিশ্রাম হবে, আবার কালকে যাত্রা শুরু। কল্পা ঢুকছি আমরা কল্পা ঢুকছি, আর 1-2 কিলোমিটার বাকি। স্টিপ ক্লাইম্ব করে 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 সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা কল্পা উঠে যাচ্ছি। বড় বড় গাছের মাঝে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছের সারি, তার মধ্যে দিয়ে আমরা 4টে বাইক নিয়ে 7 জনে গিয়ে চলেছি কল্পার দিকে। কল্পার 1.5-2 কিলোমিটার বাকি, 1-1.5 কিলোমিটার। খুব হেয়ারপিন টানের মতন পাঁকগুলো।